नमस्कार मिष्टिस ब्लगे तुम्हारे सबाइके स्वागत जानाচ্ছি। आशा करी তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে শুক্রবার, এখন এই সকাল 9:30 মতো বাজে। আমি বাইরে এলাম, বাইরে ভাবলাম একটু ক্ষেতের থেকে ঘুরে আসি। দেখছি ক্ষেতের মধ্যে এসে ভেন্ডিগুলোও না খুব বড় বড় হয়েছে। আর এই জায়গাটায় এলে না মন প্রাণ চোখ একদম সব কিছু ঠান্ডা হয়ে যায়। সত্যি এত ভালো লাগে না, এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। ভেন্ডির ফুলগুলোও দেখছি কি সুন্দর লাগছে। তবে কয়েকটা ভেন্ডি এখনো ছোট ছোট আছে, বড় হয়নি। কিন্তু ওই সাইডের ভেন্ডিগুলো না, আরও ভেন্ডি গাছ আছে ওইদিকে, ওইগুলো না ভেন্ডিগুলো অনেক বড় বড় হয়েছে। চলো তাহলে এবার ঘরে যাই, অনেক কাজ বাজ রয়েছে। আজকে আবার আমার মায়ের মামা আসবে। কালকে আমার বাবার মামা এসেছিল, ছোট মামা। আর আজকে আমার মায়ের সেজো মামা আসবে। তো সেই জন্যই রান্নাবান্নার তোড়জোড় চলছে এখন। মায়ের সেজো মামা আজকে আবার মাছ নিয়ে আসবে, বলেছে 2 রকম মাছ আনবে। তো সেই জন্য আর কি আমাদের বাজার টাজার করতে বারণ করে দিয়েছিল। আর এই পুঁই শাকটা দিয়েছিল মামা। তো মা এখন গেছিলো বাজারে একটু বাজার করতে, আর একেবারে জলটাও নিয়ে এসেছে। তো আমি ওইদিকে পুঁই শাকগুলো একটু জলের ভিতরে ভিজিয়ে রাখলাম। মা কেটে রেখেই গেছিলো। আর আজকে বাইরের দিক দিয়ে তালা মেরে গেছে, চাবিটা আবার ভিতরের দিকে থুয়ে গেছে। আমি যেহেতু কলপারে একটু কাজ করছিলাম, তো মাও চলে এসেছে, মামা আসবে তাই তাড়াহুড়ো করছে। মামাকে আবার আনতে যেতে হবে, মায়ের মামাকে রাস্তায়, যেহেতু এই জায়গাটা চেনে না, তো সেই জন্য রাস্তায় গিয়ে একটু দাঁড়াতে হবে। এদিকে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, রান্নাবান্নার জিনিসপত্র, কারণ আজকে না 2টো রান্নার ভিডিওও করব। সেই জন্য আজকে না 3 রকম হবে রান্না। পুঁই শাক চচ্চড়ি হবে, আলু পটল দিয়ে পটল চিংড়ি হবে, আর আজকে হবে মাছ, লোটে মাছ। অনেক রকমই রান্নাবান্না হচ্ছে। ওই যে আমার মায়ের সেজো মামাও চলে এসেছে, এই যে মাছ নিয়ে এসছে 1 প্যাকেট। কাল যখন আমার বাবার ছোটো মামা এসেছিলো, সেই দাদুও না কত কিছু নিয়ে এসেছিলো। মাংস এনেছিল, 2 রকম মিষ্টি এনেছিল। আর এখানে তো আমাদের ফ্রিজ নেই। আমি তাই বলছি এত কিছু আনার কি দরকার, ফ্রিজ নেই, সবই তো খেয়ে ফেলতে হবে একবারে। কারণ যতটা খাবার এনেছিল ততটা মানে 2-3 দিনে হয়ে যাবে আমাদের। এত এত খাবার এনেছিল, মিষ্টি টিষ্টি। আর সেইভাবে তো মিষ্টি আমরা কেউই খাই না। আমার পাপা খায়, মা তো অতটা খায় না, মায়ের যেহেতু সুগার আছে। ভাইও খায়, অল্প খায়, ও খুব একটা খায় না। তো এইখানে মা আর মায়ের মামা দুজনে মিলে গল্প করছে, কত গল্প ওদের জমানো রয়েছে। এখন দুজনে বলছে, ফোন করলে তো অনেকক্ষণ ধরে কথা বলে, ঘন্টার পর ঘন্টা। আর আজকে সামনাসামনি পেয়েছে, কত গল্প। মায়ের মামা সব মাছগুলো বেচেই এনেছে, বেশিরভাগ সব কেটে বেছে নিয়ে এসেছে। আর কিছুটা কাটার বাকি ছিল, সেগুলো মাই কাটছে। কালকেও আমার যখন ছোটদাদু এসেছিল, তো ছোটদাদু এসেছিলো কালকে সন্ধ্যের দিকে। তো ছোটদাদুও না 2 রকম মিষ্টি এনেছিল, রসগোল্লা এনেছিল, সন্দেশ এনেছিল, মাংস এনেছিল। আর আজকে যখন শেষ দাদু এসছে, দেখলাম 2 রকম মাছ এনেছে, মিষ্টি এনেছে। তো এখন আমি পুঁই শাকটা রান্না বসিয়ে দিয়েছি। আজকে পুঁই শাক রান্না আর লোটে মাছের ঝুরি ভাজা, এই দুটোই আমি করব। মা পটল চিংড়িটা করবে। মা ওইদিকে বাইরে বসে বসে মাছ কাটছে, আর মায়ের মামার সাথে গল্প করছে। তো এই আমার যখন বাবার মামা আর আমার মায়ের মামা এসেছিলো, তখন না আমার নিজের মামাদের কথাও খুব মনে পড়ছিল। তো যাই হোক, আমার নিজের মামারা কেউই নেই এখন। এই দেখো কত চিংড়ি মাছ এনেছে। আমাদের তো এটা মানে 4 দিন হয়ে যাবে, কিন্তু এই মাছই আমাদেরকে 1 দিন বা 2 দিনে খেয়ে ফেলতে হবে। আর এনেছে এত এত লোটে মাছ। তবে লোটে মাছটা আমরা অনেক দিনই খাই না, তো আজকে লোটে মাছের ঝুরি ভাজা হবে। বেশিরভাগ আমাদের লোটে মাছ আনলে লোটে মাছের ঝুরি ভাজাই করা হয়, তো আজকেও তাই করা হবে। লোটে মাছের ঝুরি ভাজা কিন্তু খেতে খুবই ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে জানিও তো। এই যে মা এই মাছগুলো সব কেটে নিল, 1 ঝুরি মাছ। আর এদিকে আমি চিংড়ি মাছটা না সিদ্ধ বসাবো, সেই জন্য একটু গরম জলের ভিতরে লবণ আর হলুদ দিয়ে দিলাম। আর চিংড়ি মাছটাই তো একটু আগে লবণ মাখিয়েও রেখেছি, আসলে ফ্রিজে তো রাখতে পারবো না। সেই জন্য কি আমার মায়ের মামা বললো, মানে শেষ দাদু বললো কি যে মাছটাকে সিদ্ধ করে রাখতে, তাহলে নাকি থাকবে কালকে অবধি, নাহলে থাকবে না। আর এখন তো একটু গরম গরম আছেই, সেই জন্য নষ্টও হয়ে যেতে পারে। তো ওই কারণেই লবণ আর হলুদ দিয়ে মাছটাকে সিদ্ধ করে রাখবো। আর আজকে যখন পুঁই শাক রান্না করেছি, তার ভিতরেও কিছু দিয়েছি চিংড়ি মাছ। তবে আমরা যদি চিংড়ি মাছ খাই কিনে, আমরা তো এত কিনি না, অল্প অল্পই কিনি, তখন না পুঁই শাক চচ্চড়ির ভিতরে আমরা চিংড়ি মাছগুলোকে ছোট ছোট করে কেটে দিই। তবে আজকে না এত চিংড়ি মাছ, অনেকগুলো আস্তে আস্তে মাছ দিয়ে দিয়েছি, যাতে সবার মুখে পড়ে। দেখো 1 বাটি মাছ, মাছটাকে খুব ভালো করে ফোটাতে হবে কিন্তু অনেকক্ষণ ধরে, নাহলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এরই মধ্যে আবার কারেন্ট চলে গেছে। আজকে দেখছি আকাশটাও হালকা মেঘ মেঘ করছে, আবার এদিকে রোদও উঠছে।
তবে জানি না কি হবে, হয়তো বৃষ্টি হলেও হতে পারে। ওদিকে আমার মাছটা সিদ্ধও হয়ে গেছে, চিংড়ি মাছ মানে পটল চিংড়ি হবে। আর এদিকে আমি লোটে মাছের ঝুড়ি ভাজা করতে বসিয়ে দিয়েছি, আর একদিকে ভাত বসিয়েছি। পটল চিংড়িটা পরে হবে। আর কালকের কিছুটা মাংস ছিল, মানে যখন ছোট দাদু এসেছিলো তখন মাংস নিয়ে এসেছিলো, আর আমরাও কালকে মাংস রান্না করেছিলাম। তো দু রকমই মাংস, তো একরকম আমরা খেয়েছিলাম আর একরকম ছিল, মানে মুরগির মাংসই দুটো, তো দুটো দু রকম রান্না হয়েছিল। সেই মাংস কিছুটা রয়েছে, ওই মাংস দিয়ে লোটে মাছের ঝুড়ি ভাজা, পটল চিংড়ি, পুঁই শাক চচ্চড়ি এই সমস্ত দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে দুপুরে। আর এই যে সেজো ভাই আজকে এই মিষ্টিটা এনেছে, দেখি তো খেয়ে একটু কেমন লাগে। বেশ ভালোই লাগছে, তবে মানে মিষ্টিটাই না এতটাই চিনি দেওয়া, মানে দলা 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 পাকানো চিনিগুলো দেওয়া রয়েছে, আস্তে আস্তে চিনি, তো সেই জন্য একটু অতিরিক্ত মিষ্টি লাগছে। নাহলে কিন্তু মিষ্টিটা খুবই সুন্দর খেতে। কাল যখন আমার ছোটো ভাই মিষ্টি এনেছিল, সন্দেশটা আমার তো ভীষণ ভালো লাগছিলো। আমি তো রসগোল্লা খুব একটা খাই না, কিন্তু সন্দেশটা এত ভালো ছিল, মানে একদমই হালকা মিষ্টি ছিল, আমার ভীষণ ভালো লেগেছে সন্দেশটা খেতে। এদিকে এখন আমার লোটে মাছের ঝুড়ি ভাজাটাও হয়ে গেছে পুরোপুরি, এবার নামিয়ে ফেলবো। এইরকমভাবেই আমরা লোটে মাছটা খাই। আবার অনেকে দেখেছি লোটে মাছটা চপ টাইপেরও করে খাই। আর এই যে বাইরে যে মাঠটা ছিল না, তোমরা হয়তো অনেক ভিডিওতেই দেখেছো আগে, ঘরের পিছনে সেই মাঠটাতে আজকে জল দিচ্ছে পাম্প চালিয়ে, মনে হয় এখানে ধান চাষ করবে, সেই জন্য দেখছিলাম সকালবেলাতে পরিষ্কারও করছিল। আর এখন আমার দাদু চলে যাচ্ছে সেজো ভাই, মা তার জন্য আবার এগিয়ে দিতে যাচ্ছে রাস্তাতে। তাহলে চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। সবাই মোটামুটি বেরিয়ে গেল, মা একটু পরেই আসবে রাস্তায় তুলে দিয়ে, ভাই এখন ঘরে ঘুমাচ্ছে, আমিও তাহলে ঘরে যাই, গেটে তালা দিই। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে।